নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? ধরো এখানে একটা বস্তু দেওয়া আছে আর এই বস্তুর ভর মনে করো m। বস্তুটা সামনের দিকে b বেগে যাচ্ছে। যদি এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর বেগ কি থাকবে? বস্তুর বেগ সেম থাকবে, বস্তুর বেগটা কখনো চেঞ্জ হবে না। কারণ নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানি যে যদি F নেট শূন্য হয়, অর্থাৎ কার্যকরী বল শূন্য হয়, তাহলে বস্তুর আদি বেগ যা শেষ বেগ তা। তো এখানে তো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় নাই। যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর বেগ বাড়বে বা কমবে। যেমন মনে করো একটা বস্তু সামনের দিকে যাচ্ছে কত বেগে? v বেগে। তুমি এই দিক থেকে বস্তুটার উপর বল প্রয়োগ করেছো, তাহলে কি হবে? বস্তু স্পিড বেড়ে যাবে। তো এখানে কি হবে? স্পিড তোমার আপ হবে। আবার মনে করো বস্তু এই দিকে যাচ্ছে আর তুমি তার বিপরীত দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে কি হবে? এখানে স্পিডটা ডাউন হয়ে যাবে, রাইট? তো স্পিড এখানে ডাউন হয়ে যাবে। তো যেহেতু এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই তাহলে বস্তুর বেগ কি থাকবে? সেম থাকবে। তো মনে করো কিছু সময় পর এখানে বস্তু চলে এসেছে, তো বস্তুর বেগ আগে যা ছিল এখনো তাই রয়েছে, কারণ কোনো বল প্রয়োগ করা হয় নাই। মনে করো ঠিক এই মুহূর্তে তুমি বস্তুর উপর একটা বল প্রয়োগ করেছো F। তো যেহেতু তুমি বল প্রয়োগ করেছো তাহলে অবশ্যই বস্তুর কি হবে? বেগের পরিবর্তন হবে। তো মনে করো বেগের পরিবর্তন হয়ে বস্তু এখান থেকে যখন এখানে আসে, মনে করো টি পরিমাণ সময় লাগে। আমি এটাকে টি বলবো না, আমি এটাকে বলবো ডেল্টা টি। তো ডেল্টা টি কেন বলবো আমি একটু পরে বলছি। তো যেহেতু তুমি বল প্রয়োগ করেছো যে টি সময় পর বস্তুর বেগটা এখানে বেড়ে গেছে, বেড়ে মনে করো এই বেগটা v2 হয়েছে। একটা কাজ করি, এটাকে আমরা b নাম দেই আর এটাকে আদিবেগ যেহেতু u নাম দেই, এটাকেও আমরা u নাম দিই। তাহলে বল প্রয়োগ করার পর বস্তু এখানে এসেছে, এখানে আসার পর আমি আমার বলটা কি করলাম? সরাই নিলাম। তো সরাই নেওয়ার পর যেহেতু বল এর উপর আর কোনো কার্যকরী বল নাই, তাহলে বস্তুর বেগ এরপর থেকে আর কি হবে না? চেঞ্জ হবে না। এরপর থেকে বস্তু সেম আগের বেগেই চলতে থাকবে, b বেগেই চলতে থাকবে। তো আমার টার্গেট হচ্ছে এই পুরা সিনারিওর মধ্যে এতটুকু। যদি আমি এতটুকু নিয়ে একটু অবজার্ভ করি তাহলে কি দেখতে পাই দেখো তো। তো তার আগে বলে দিচ্ছি আমি টি ইউজ না করে ডেল্টা টি কেন ইউজ করেছি। ধরো এটা হচ্ছে একটা টাইমার। এখন টাইমারে যখন 3 সেকেন্ড, ঠিক তখনই তুমি ফোর্স অ্যাপ্লাই করা শুরু করেছো। আর টাইমারে যখন 7 সেকেন্ড, তখন তুমি এখান থেকে ফোর্সটা রিমুভ করে নিয়েছো। এখন আমাকে বলো যে টি এর মান কোনটা হবে এখানের মধ্যে? তোমার টি এর মান যেটা, এটা কি তোমার কাছে 3 সেকেন্ড হবে, বা টি এর মান তোমার কাছে এখানে 7 সেকেন্ড হবে? টি এর মান কোনটা হবে? আসলে টি এর মান এখানে 3 সেকেন্ডও হবে না, 7 সেকেন্ডও হবে না। এখানে টি বা ডেল্টা টি সেম জিনিসই মিন করে। টি যা মিন করে ডেল্টা টিও সেম জিনিস মিন করে। এরা মিন করে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, অর্থাৎ তুমি কত সময় যাবত ফোর্স অ্যাপ্লাই করেছো। তো এখান থেকে তোমরা টি এর মান কিভাবে ক্যালকুলেট করবা? তোমরা বলবা যে 7 থেকে আমরা 3 বিয়োগ করে দিই। যদি 7 থেকে 3 বিয়োগ করে দিই তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে আসবে 4। তাহলে টি এর মান হচ্ছে এখানে 4, অথবা ডেল্টা টি এর মান হচ্ছে এখানে 4। তো টি ইউজ না করে ডেল্টা টি ইউজ করলে আমাদের লাভটা কোথায় সেটা দেখো। যদি আমি ডেল্টা টি ইউজ করি তাহলে ডেল্টা টি মানে হচ্ছে পরিবর্তন, তার মানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। কারণ আমরা জানি ডেল্টা মানে পরিবর্তন। তো ডেল্টা টি মানে হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তো টি ফাইনাল কত? টি ফাইনাল হচ্ছে 7 সেকেন্ড। আর টি ইনিশিয়াল কত ছিল? টি ইনিশিয়াল ছিল 3 সেকেন্ড। অতএব তোমার প্রয়োজনীয় সময় হচ্ছে এখানে 4 সেকেন্ড। আর এই কারণে আমরা ডেল্টা টি ইউজ করি। আর পরবর্তীতে যখন তোমরা আরো অ্যাডভান্স লেভেলে যাবা তখন দেখবা যে ডেল্টা টি এর জায়গায় আমরা ডিটি ইউজ করি। এখন ডিটি কেন ইউজ করি সেটা আমরা পরে দেখব। তো মাথায় রাখবা যে এখানে টি ইউজ করার চেয়ে ডেল্টা টি ইউজ করাটা বেটার। আর যদি নাও ইউজ করতে চাও কোনো প্রবলেম নাই, বাট মাথায় রাখবা যে কি, যে ডেল্টা টি যা মিন করে টি সেম জিনিস মিন করে, ওরা উভয়ই মিন করে প্রয়োজনীয় সময়। তো এখানে প্রয়োজনীয় সময় হচ্ছে 7 সেকেন্ড। তো চলো একটু এখানে আসি। তো আশা করি বুঝতে পেরেছো আমরা ডেল্টা টি কেন ইউজ করব, বিশেষ করে আমি ইউজ করব। তো তোমরা চাইলে টিও ইউজ করতে পারো, চাইলে ডেল্টা টিও ইউজ করতে পারো। তো দেখো, যে এখানে বস্তুর আদিবেগ ছিল ইউ আর ভর ছিল এম। তো এই কাহিনীর এটা হচ্ছে আমার কাছে ইনিশিয়াল স্টেট বা আদি স্টেট, আদি অবস্থা, আর এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট বা শেষ অবস্থা।
শেষ অবস্থা। তো আদি অবস্থায় বস্তুর একটা ভর দেওয়া আছে আর বস্তুর বেগ দেওয়া আছে, তাহলে এখানে বস্তুর আদি ভরবেগ কত হবে? তাহলে পি ইনিশিয়াল হবে এম ইন্টু ইউ। আর ফাইনাল অবস্থায় এর ভরবেগ কত হবে? ফাইনাল অবস্থায় এর ভরবেগ হবে পি ফাইনাল ইজ ইকুয়াল এম ইন্টু ভি। বস্তুর ভরবেগ দেওয়া আছে। আর বস্তুর ভরবেগ এখান থেকে এখানে আনতে কিছু পরিমাণ তো সময় প্রয়োজন হয়েছে না? তো তোমরা চাইলে সেটাকে টি বলতে পারো। আমি এখানে ডেল্টা টি বলছি, যে এখান থেকে এখানে আসতে ডেল্টা টি পরিমাণ সময় প্রয়োজন হয়েছে। তা আমি কি বলতে পারি এখানের মধ্যে, যে ডেল্টা টি সময়ে বস্তুর ভরবেগের কতটুকু পরিবর্তন হয়? তো দেখো এখানে কতটুকু পরিবর্তন হয়, যে ডেল্টা পি মানে হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। তাহলে ডেল্টা টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় ডেল্টা পি। তাহলে 1 সেকেন্ড সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। এই যে 1 সেকেন্ড সময়ে বস্তুর যতটুকু ভরবেগ পরিবর্তন হয় সেটাকে বলা হয় নেট ফোর্স বা কার্যকরী বল, বা তোমাদের বইয়ের ভাষায় বলা হয় বল। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি বলতে পারি, যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনকে বলা হয় বল বা কার্যকরী বল বা নেট ফোর্স। অথবা বলতে পারো 1 সেকেন্ড সময়ে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় যে বল বা কার্যকরী বল। আশা করি বুঝতে পেরেছো নিউটনের দ্বিতীয় সূত্র কি। তো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে যে 1 সেকেন্ড সময়ে বস্তুর যতটুকু ভরবেগ পরিবর্তন হয় তাই হচ্ছে কার্যকরী বল বা নেট ফোর্স।